কিছু মানে ডিটেইলস বলবো, প্লিজ একটা স্টোরি যেটা আমাদের একটা স্টোরি যাতে চমকটা থাকে। চমকটা হচ্ছে যে আমাদের এই বর্তমান সমাজে এটা যুগ যুগ থেকে হয়ে এসেছে। আমরা যে মেয়েরা, আচ্ছা লো অ্যাঙ্গেল থেকে ক্যামেরা কে বলেছে? হ্যাঁ, কে লো অ্যাঙ্গেল থেকে নিয়ে নাম টানি জি। আচ্ছা, যুগ যুগ থেকে এটা আমরা দেখে এসেছি যে আমরা প্রেম করছি, প্রেমে জড়িয়ে পড়ছি, বাবা মা অনেক বিশ্বাস করে আমাদের মানে একটা জায়গায় যেতে দেন, যেমন স্কুল বলেন, কলেজ বলেন, কোচিং বলেন, সব মিলে কিন্তু একটা মেয়ে একা একা যখন পথ চলে তখন সে অস্বাভাবিকভাবে প্রেমে জড়িয়ে যায় কোনো না কোনো ছেলের প্রতি, তার সেই প্রেমে আসক্ত হয়ে যায়, তো তখন নিজেকে কন্ট্রোল করতে পারে না। তো সেইখান থেকে একটা মেয়ে তার বাবা মায়ের বিশ্বাস নষ্ট করে ফেলে। তার যদি বলি যে এক কথায় যে ফুলের মতো যে চরিত্র থাকে একটা মেয়ের, সেটা অপবিত্র হয়, আর যার পরিণতি হয় খুবই করুণ। আর যদি সম্পর্ক যদি টিকে থাকে, সে যদি লাইফ পার্টনার হয়, তাহলে সেই মেয়েটা সাকসেস। বাট সম্পর্ক যদি টিকে না থাকে, তাহলে একজন হাজব্যান্ডের সম্পদ আসলে আমরা নিজেরা মেয়েরাই নষ্ট করে ফেলি। তো সেখান থেকে একটা বিশেষত্ব হচ্ছে যে যৌবনের যে বয়সটা থাকে মেয়েদের, সেই বয়সে আমরা অনেক ভুল করি, যে ভুলের মাসুল আমরা মানে দিয়ে শেষ করতে পারি না। তো নিজেকে কন্ট্রোল রাখতে হবে, নিজেকে সেফ রাখতে হবে, বাবা মায়ের বিশ্বাস অর্জন করে রাখতে হবে, এবং ফিউচারে আমার যে হাজব্যান্ড হবে তার জন্য আমার এই সম্পদটা আসলে আমারই নিজের আমানত হিসেবে বুঝে রাখতে হবে। তো এই সিনেমাটা অবভিয়াসলি দেখা উচিত, কারণ দেখার পর আপনারা বুঝতে পারবেন, কারণ একটা লাভ স্টোরি, ফ্যামিলি ড্রামা, ট্র্যাজেডি সবই কিন্তু এই সিনেমাতে আছে। তো আমি মনে করি ময়নার মতো অনেক চরিত্র বাংলাদেশে পড়ে আছে, যেসব চরিত্রগুলো প্রকাশ করতে পারে না হয়তো, কিন্তু কোনো না কোনো একটা সময় তারা ডিপ্রেশনে চলে যায়, ফ্রাস্ট্রেশনে ভোগে, সুইসাইড করার চিন্তা ভাবনা করে। তো সেখান থেকে আমাদের বাঁচানোর জন্য আমাদের আশেপাশের বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব, ক্লাস টিচার সবাইকেই কিন্তু মানে সতর্ক থাকতে হবে যে আমার পাশের বোনটা কি ভালো আছে আদৌ, আমার বাচ্চা কি আদৌ ভালো আছে, বা আমার কলিগ কি আদৌ ঠিক আছে কি না। ময়নাতে একটা মেসেজ পাওয়া যাবে। হ্যাঁ, একটা দারুণ একটা মেসেজ পাওয়া যাবে। এবং শুধু এটা না, আমাদের এই সমাজে শুধু একটা মেয়ের দায়িত্ব শুধুমাত্র একটা মেয়ের উপর না, তার দায়িত্ব কিন্তু পাড়া প্রতিবেশী শুরু করে বাবা মা থেকে শুরু করে ভাই বোন, বন্ধু বান্ধব, একজন প্রেমিকেরও। আচ্ছা, এই যে এখন যে কথাটা বলা হচ্ছে, যে মেসেজটা, নতুন একজন নির্মাতা সে কি এটাকে ফুটিয়ে তুলতে পেরেছে কি মনে হয়? এখন তো দর্শকদের টেনে আনাটা অনেক কঠিন, তাই না হলে? আর এখন অস্থির একটা সময়, এই সময় আসলে এই ময়নার গল্পটা যে লিখেছেন, যে নির্মাণ করেছেন, সব কিছু মিলে কতটা টানবে? দর্শক টানবে। অনেকে আমাকে বলেছিল যখন গান ট্রেলার রিলিজ হয়, আচ্ছা এরকম মানে আদি যুগের সেরকম গান কেন, আদি যুগের এরকম সিন কেন? দেখেন, গল্পের ধারা যেমন, গল্প যেমন, আমার যদি এখন প্রয়োজন পড়ে যে এইটা আমি নদীর পাড়ে বসে আমার এই সিনটা করতে হবে, সেটা আমি যদি এখন সাগর পাড়ে নিয়ে যাই, সেটা কিন্তু হবে না কখনো। ঠিক আছে, আমার কুড়েঘরের সিন যদি আমি দালান বাড়িতে করি, তাহলে সেটা কিন্তু কখনোই হবে না। এখানে একদম পিওর মানে গ্রাম বাংলার যে সিনগুলো, এগুলো ফুটানো হয়েছিল এই সিনেমায়, এবং সব কিছু মিলে মানে আসলে একটা ময়না কিভাবে বড় হয়েছিল এবং গ্রাম থেকে শহর অঞ্চল পর্যন্ত যায়, সব কিছুই ঠিকঠাক ছিল। এবং মেঘ ভাই নতুন পরিচালক হিসেবে ভালোই করেছেন, তিনি আরও ভালো কিছু করবেন ইনশাল্লাহ। তো আমি মনে করি যতটুকুই নতুন হিসেবে করেছে ভালো করেছে, আমি একজন নতুন, তো সব নতুন মিলে একসাথে জিনিসটা ভালোই হবে। সিনেমা হলে দর্শক অবভিয়াসলি আসবে। যদি এই মুহূর্তে দেশের পরিস্থিতি তো অনেক খারাপ, যেখানে মারামারি কাটাকাটি চলছে, সেখানে সিনেমা চলবে কিনা আদৌ সন্দেহ। তো আমি শুধু একটা কথাই বলবো, সব কিছুর মাঝখান থেকে আমাদের বিনোদনের প্রয়োজন আছে। আপনারা হলে আসুন, সিনেমাটা দেখুন। এটিকে 18+, একজন নির্মাতা বলছে 18+ না, আরেকজন বলছে 18+। 18+ বলতে গেলে যদি আপনি বলতে যান 18+, কিন্তু গল্প অনুযায়ী সেটা 5 বছরের একটা বাচ্চারও এটা দেখা উচিত,
কারণ সে তো একদিন না একদিন সে বড় হবে, আমাদের বয়সে হবে, তো আগে থেকে তার এই সিনেমা দেখে শিক্ষাটা নেওয়া। এটা কি বাংলাদেশের প্রেক্ষিতে এখনো কি ওই অবস্থাটা কি হয়েছে? অবভিয়াসলি আপনি কিছুদিন আগেও দেখেছেন যে একটা 11 বছরের মেয়ে কিন্তু পালিয়ে যায় বয়ফ্রেন্ডের হাত ধরে, রাইট? তারপর সেখানে গার্ডিয়ান যেয়ে নিয়ে আসে। যদি গার্ডিয়ান সতর্ক থাকতো তাহলে কিন্তু আজ এটা হতো না। তো ওইটা দেখার পর কিন্তু, এই ঘটনা ঘটার পর কিন্তু আজকে কিন্তু অনেক গার্ডিয়ান আছে যেখানে সতর্ক তার বাচ্চাকে নিয়ে। তো এই ময়না সিনেমা দেখেও অনেক গার্ডিয়ান সতর্ক হয়ে যাবে তার মেয়েকে নিয়ে। আচ্ছা, ময়নার অধ্যায় বাদ নতুন কি যেহেতু মুক্তির অপেক্ষায় ছিল, মুক্তিটা কি অবস্থা? মুক্তি ইনশাল্লাহ আমাদের ইন্ডিয়া যাওয়ার কথা, যেহেতু ইন্ডিয়ার ভিসা পাচ্ছি না, সেহেতু বাংলাদেশেই শেষ করব এবং এই বছরেই আমার মুক্তি সিনেমাটা রিলিজ হবে। আর কোনো কাজ, নতুন কোনো কাজ কি করা হচ্ছে? হ্যাঁ, আমি স্যাবি বিউটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি কিছুদিন আগে। আমি স্যাবির কাজগুলা নিয়েই আছি, স্যাবির প্রমোশনে আছি, যেহেতু এই কোম্পানিটা স্যাবি কোম্পানি শেয়ারিংয়ে আমি আছি একজন। তো সেখানে আমি ওইখানে একটু শ্রম দিতে হচ্ছে, আমার সব কাজকর্ম নিজেকেই হ্যান্ডেল করতে হচ্ছে এবং আপনার সামনে দেশের বাহিরের একটা সিনেমা নিয়ে আমি কথা বলছি। খুব দ্রুতই বড় পর্দায় হয়তো দেশের কোনো এক আর্টিস্ট হয়ে আমি ফিরবো আবার। আচ্ছা, মিডিয়ায় বলে নায়িকা সংকট কি আসলে আছে? নায়িকা সংকট নেই, সিনেমা সংকট, প্রযোজক সংকট। এখন এই অস্থির সময়ে সিনেমার শিল্পের উত্তরণ কি হবে, নাকি আগের থেকে আরও নিচের দিকে নিম্নগামী হবে? দেশের পরিস্থিতির যে অবস্থা এখন, সিনেমা আসলে নিম্নগামী হবে। যখন পরিস্থিতি ভালো হবে তখন আমরা আশা করতে পারি যে সিনেমা হলে মানুষ যাবে। দেশে যদি শান্তি না থাকে আমরা নিজেরাও শান্তিতে থাকতে পারি না, তখন আমাদের মনে হয় না যে আমরা কোনো বিনোদন করি বা কোথাও এনজয় করি, এটা আসলে আসে না মন থেকে। তো দেশের পরিস্থিতি যদি ভালো হয় তাহলে, এই যে আজকে যদি আমার দেশের পরিস্থিতি ভালো থাকতো, আমি একদম ওভার কনফিডেন্স দিয়ে বলতাম যে আমার ময়না সিনেমা চলবেই চলবে। বাট আজ আমি অনেক মুখ বড় করে বলতে পারছি না যে সিনেমা চলবে কিনা, এবং হলে সিনেমা গেলে যে সিনেমা হল ভাঙচুর হবে না তারও গ্যারান্টি। আচ্ছা, লাস্ট প্রশ্ন মাদান দিয়ে দিচ্ছে। একটা প্রশ্ন হলো, রাজদীপা সিঙ্গেল নাকি বিবাহিত? রাজদীপার বয়ফ্রেন্ড আছে, হি ইজ নট সিঙ্গেল। অনেক অনেক শুভকামনা, দেখা হবে। এখানেই নেন আপু, এখানেই তো ভাই ভিতরে যায় আবার কই সবাই এখানেই নিন, ভাই মিলন ভাই এখানে আসেন, এখান থেকে নেন। আপনাদের শেষ করে, আহারে সরি ভাই, এখানেই নেই। আমার ভাইরা আছে, বড় ভাই, এগুলো তো দেখতেই হবে। আচ্ছা, এখানে